পাসপোর্ট কতদিন মেয়াদ থাকতে আপনি পাসপোর্ট করতে পারবেন? যে পুরাতন পাসপোর্টের ভিসা আছে, কিন্তু এখন আমি নতুন পাসপোর্টের অ্যাপ্লাই করলে আমার আগের ভিসার কোনো সমস্যা হবে কিনা, আগের যে তথ্য আছে এগুলা গোপন করে আমি নতুন কোনো পাসপোর্ট আবার তৈরি করতে পারবো কিনা। আসসালামু আলাইকুম, প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরো একবার স্বাগতম। আজকে আমাদের আলোচনার যে বিষয় এটা হচ্ছে পাসপোর্ট সংক্রান্ত বিষয়। যে পাসপোর্টের কিছু জটিল অধ্যায় আছে যেগুলো আমরা সাধারণত জানি না। তো আমার যারা সাবস্ক্রাইবার আছেন প্রবাসী কল্যাণ টিভিতে, প্রবাসী যারা ভাইরা জটিল কিছু প্রশ্ন আমাকে করছেন, তার মধ্যে উল্লেখযোগ্য 5টা প্রশ্ন আমি আপনাদের এই প্রশ্ন থেকে বাছাই করে নিছি। প্রথমত হচ্ছে যে পাসপোর্ট কতদিন মেয়াদ থাকতে আপনি পাসপোর্ট করতে পারবেন। দ্বিতীয়ত আরেক ভাই প্রশ্ন করছেন যে পুরাতন পাসপোর্টের ভিসা আছে, কিন্তু এখন আমি নতুন পাসপোর্টের অ্যাপ্লাই করলে আমার আগের ভিসার কোনো সমস্যা হবে কিনা, পাসপোর্টের কোনো সমস্যা হবে কিনা। আরেকজন প্রশ্ন করছেন 3 নাম্বার প্রশ্ন, যেটা যে পাসপোর্টের যে আমার আগের যে তথ্য আছে এগুলা গোপন করে আমি নতুন কোনো পাসপোর্ট আবার তৈরি করতে পারবো কিনা। আর এক ভাই প্রশ্ন করছেন, আমি বিদেশে আসছি কিন্তু আমার তখন এনআইডি কার্ড হয় নাই, আমি আমার নিবন্ধন কার্ড দিয়ে পাসপোর্ট করে আসছি, এখন আমার পাসপোর্টটি নবায়ন করতে গেছি কিন্তু পাসপোর্ট করতে পারতেছি না, তো এই বিষয়ে আমার করণীয় কি। আরেক ভাই প্রশ্ন করছেন যে বর্তমান যে পাসপোর্ট আছে, মানে এই পাসপোর্ট আমি যদি সারেন্ডার করি করে নতুন পাসপোর্ট নেই, সেক্ষেত্রে আমার যে সব দেশের ভিসা আছে বা যে আমার যে পাসপোর্টটা আছে এটা কি বাতিল হয়ে যাবে কিনা। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাদের এইসব মূল্যবান প্রশ্ন করার জন্য। এখন প্রথম থেকে অ্যান্সার করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের যে বিষয় আগে জানা দরকার সেটা হচ্ছে পাসপোর্ট কতদিন আগে মেয়াদ থাকতে আমরা পাসপোর্ট রিনিউ করতে দেব। আমার অ্যাডভাইস হচ্ছে যে মিনিমাম 6 মাস থাকতে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, বেশি হলেও সমস্যা নাই। কারণ হচ্ছে যে আপনি যখন আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে আপনি তখন পাসপোর্ট রিনিউ করার জন্য যাবেন, এমনও হয়েছে যে আপনি জরুরি বাড়িতে যাওয়ার দরকার, আপনি বাড়ি যেতে পারছেন না, তখন আপনাকে কি করতে হবে, আবার হয়তো 50 দিরহাম লাগতে পারে, আপনার মেয়াদ বাড়াইয়া দেবে পাসপোর্টের, শুধুমাত্র কি করবে 6 মাসের জন্য মেয়াদ ভ্যালিডিটি বাড়াই দেবে। তো এটা হচ্ছে হলে এমার্জেন্সি আপনার যদি প্রয়োজন হয়, কিন্তু আপনার সবচেয়ে ভালো হবে মিনিমাম 6 মাস হাতে রেখে আপনি পাসপোর্টের জন্য আবার নতুন করে অ্যাপ্লাই করেন। তো সেক্ষেত্রে 6-7 মাস হলেও সমস্যা নাই, আপনার আগের যে পাসপোর্ট আছে সেটার কোনো সমস্যা হবে না। আপনি যতদিন না ওই পাসপোর্টটা আপনি হাতে পাইতেছেন এতদিন ওই পুরানো পাসপোর্টের সব কার্যকারী বহাল থাকবে, আর পুরানো যে আপনার পাসপোর্টটা থাকবে সেটা আপনার পরে সাথে রাখতে পারবেন। আর দ্বিতীয়ত যে ভাই প্রশ্ন করছেন যে পুরাতন পাসপোর্টে ভিসা আছে, তো আমি যদি নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে কিনা। তো এটার সলিউশন হচ্ছে যে আপনার পুরাতন যে পাসপোর্টে আপনার ভিসা আছে সেটাই কোনো রকম সমস্যা হবে না। আমারও একবার হয়েছে এরকম যে আমার পুরানো পাসপোর্টে ভিসা ছিল, নতুন পাসপোর্ট সাদা পাসপোর্ট পাইছি। তো পরবর্তীতে সময় আপনার যেসব কার্যক্রম করবেন, আপনি ভিসা লাগাইবেন, ভিজিটে যাবেন, দেশে যাবেন, অবশ্যই নতুন পাসপোর্ট আপনার ব্যবহার করতে হবে, পুরাতন পাসপোর্ট আপনি আর ব্যবহার করতে পারবেন না। যদি ভিসা সংক্রান্ত কোনো জটিলতা আসে সেক্ষেত্রে আপনি অবশ্যই পুরানো পাসপোর্ট সাবমিট করবেন। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে যে পুরাতন পাসপোর্টের সব তথ্য গোপন করে আমি নতুন কোনো পাসপোর্ট করতে পারবো কিনা। প্রথম কথা হচ্ছে যে না, আপনি এটা করতে পারবেন না, কারণ এটা করা নিষেধ, আইনত দণ্ডনীয় অপরাধ। তো সেক্ষেত্রে যদি কারো জটিল কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি যদি অ্যানালগ পাসপোর্ট থাকে, যেটা একমাত্র হাতে লিখিত পাসপোর্ট, একমাত্র ওই পাসপোর্টের আপনার তথ্য আপনি গোপন করতে পারবেন, অর্থাৎ চাইলে নতুন পাসপোর্ট করতে পারবেন, লাইক নেম চেঞ্জ অর ঠিকানা চেঞ্জ এরকম কিছু আপনি করতে পারবেন। কারণ অ্যানালগ পাসপোর্ট ওটা আমাদের যে অনলাইন সার্ভার আছে এর মধ্যে আপনার সেভ নাই, তথ্য আপনার আইসা সারে নাই। যদি না আইসা থাকে আপনি সেক্ষেত্রে আপনি অবশ্যই নতুন একটি পাসপোর্ট আপনি করতে পারবেন, নতুন পরিচয়ে, নতুন অ্যাড্রেসে। তো 4 নাম্বার প্রশ্ন হচ্ছে যে যাদের এনআইডি কার্ড হয় নাই অথচ আপনি পাসপোর্ট করে বিদেশে চলে আসছেন, এখন আপনি নতুন পাসপোর্ট করতে গেছেন কিন্তু আপনার পাসপোর্ট হচ্ছে না, তো এই ক্ষেত্রে আপনি করণীয় আপনি
যে দেশে আছেন ওই দেশের এম্বাসি বরাবর আপনি প্রথমে আপনার যে নিবন্ধন আছে এই নিবন্ধনটা অনলাইন করতে দেবেন। তো এই নিবন্ধনটা অনলাইন থাকলে আপনার এইটার উপর ভর করেই আপনি অবশ্যই পাসপোর্ট রিনিউ করতে পারবেন। কারণ নিবন্ধনটা এই কাইন্ড অফ আপনাকে কি বলে আইডি কার্ডের সমতুল্যই, কোনো রকম সমস্যা নেই, যেহেতু আপনার পাসপোর্ট এই নিবন্ধন কার্ডের উপরেই হয়েছে, জন্ম নিবন্ধন যে কার্ড ওর উপরেই যেহেতু হয়েছে, অতএব আপনার অবশ্যই নতুন পাসপোর্ট এর উপর ভিত্তি করেই হবে। বাট আপনি যখনই দেশে যাবেন অবশ্যই আপনি এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, যাতে পরবর্তী আপনি যখন পাসপোর্ট আবার রিনিউ করবেন তখন আপনি এনআইডি কার্ড থেকে সেম টু সেম রেখে। সর্বশেষ প্রশ্ন আমাদের কাছে যেটা আসছে, বর্তমান যে পাসপোর্ট আছে এই পাসপোর্ট কি বাতিল হয়ে যাবে কিনা? না, আপনার বর্তমান যে পাসপোর্ট আছে এটা বাতিল হবে না আনটিল আপনার ওই পাসপোর্টটা হাতে পাওয়ার আগ পর্যন্ত এই পাসপোর্ট কার্যকরী থাকবে। আপনি ওই পাসপোর্ট যখন হাতে পাবেন তখন অনেক সময় আগে তো আপনার পাঞ্চ করে ছিদ্র করে দিত, এখন হয়তো সেটা করে না, এখন আপনার নতুন যে পাসপোর্ট ওইটা দিয়ে দেবে, কিন্তু কোনো রকম সমস্যা হবে না। দেখেন আমার এখানে কয়েকটা পাসপোর্ট কিন্তু আছে, আমার এখানে 4টা পাসপোর্ট। তো এটা হচ্ছে আমার বর্তমান পাসপোর্ট। আর পাসপোর্টের আমার পাসপোর্টটা অলমোস্ট শেষের দিকে। এই পাসপোর্ট দেখেন এই যে অবস্থা, শুধু ভিসা আর ভিসা, স্ট্যাম্প আর স্ট্যাম্প। তো আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আপনি ট্রাভেলার বা আপনি ট্রাভেল করেন, আপনার ওয়েট এই পাসপোর্টই শো করব, ঠিক আছে? তো এটাই হচ্ছে পাসপোর্টের সৌন্দর্য। তো আশা করি বুঝতে পারছেন আমার পাসপোর্টের পেজও শেষের দিকে, প্লাস হচ্ছে আপনার নতুন পাসপোর্টও নিতে হবে। তো যাই হোক, এই ছিল আজকে পাসপোর্ট প্রসঙ্গে। যদি আপনার আরো কিছু পাসপোর্টের বিষয়ে জটিলতা থাকে, কোনো জানার কিছু থাকে, অবশ্যই আপনি আমাকে শেয়ার করতে পারেন। দেরিতে হলেও আমি চেষ্টা করব আপনার খুব জলদি আপনার অ্যান্সারগুলো দেওয়ার জন্য, কারণ আমার প্রত্যেকটা ভিউয়ার্সের আপনাদের কমেন্টগুলো আমি গুরুত্বের সাথে দেখি। ধন্যবাদ আবারও আপনাদেরকে প্রবাসী কল্যাণ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। তো যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই তারা নিজের প্রয়োজনে সাবস্ক্রাইব করে প্রবাসী কল্যাণ টিভির পাশেই থাকবেন, সাথেই থাকবেন। ধন্যবাদ, আজকে পর্যন্তই। আবার নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয় আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।